পনির মহারানী, পনিরের দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পনির মহারানী রেসিপি, যেটা রুটি, লুচি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত খেতে। পনিরের নিরামিষ এই রেসিপিটি যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। এখানে আমি 200 গ্রাম ক্রিম পনিরের একটা প্যাকেট নিয়েছি। বাজারের পনির বা দুধ কিন্তু ফ্রিজে রাখা হয়, আর সেই পনির প্যাকেটের ভেতরে টাইট হয়ে থাকে। বাজার থেকে আনার পর একটা বাটিতে জল দিয়ে জলে এভাবে ডিপ করে রাখলে কিন্তু পনিরটা প্যাকেট থেকে খুব সহজেই বেরিয়ে আসে। এখানে আমি রেড কাউয়ের একটা প্যাকেট নিয়েছি, তোমরা যে কোনো পনির নিতে পারো। এবার এই পনিরটাকে বড় বড় স্কোয়ার করে কেটে নিতে হবে। এই রেসিপিটি বানানোর জন্য পনিরের টুকরোগুলো একটু বড় হলেই কিন্তু ভালো লাগবে। পনিরটা কেটে নেবার পর একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার পনিরের সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ বেসন। বেসনটাকে পনিরের টুকরোর সঙ্গে হালকা হাতে এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা টুকরোর সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়, আর পনিরটাও খুব সুন্দর ড্রাই হয়ে যায়। এবার একটা প্যান গরম করে 2 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলের সঙ্গেই মিশিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। তেল আর ঘি খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পনিরের টুকরোগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। অনেকেই আছেন যারা গ্রেভি বানিয়ে কাঁচা পনির রান্নাতে ইউজ করে। সেভাবেও যেমন রান্না করা যায়, তেমনি এই রেসিপিতে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে পনিরগুলো ভেজে নিলে দেখতেও সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। পনিরের টুকরোগুলো ভেজে নেবার পর তেল ছেঁকে তুলে নিলাম। এবার ওই তেলেই ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সাদা জিরে, আর সঙ্গে একটা বড় সাইজের টমেটো কুচি, একটা ক্যাপসিকাম কুচি। 2 থেকে 3 মিনিট ধরে সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সঙ্গে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। এবার সমস্ত নুন আর মশলাগুলো সবজির সঙ্গে একটু মিশিয়ে 2 থেকে 3 মিনিট এভাবে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ রসুন ভালো লাগলে সেভাবেও রান্না করে নিতে পারো। কিছুক্ষণ কষিয়ে নেবার পর মিশিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। কিছুক্ষণ এভাবে কষিয়ে নেবার পর ভেজে রাখা পনিরের টুকরোগুলো এবার মিশিয়ে দিলাম। হালকা হাতে এভাবে একটু নাড়াচাড়া করে 2 কাপ পরিমাণ ছানার জল মিশিয়ে দিলাম। ছানার জলের বদলে আখনির জল বা এমনি জলও কিন্তু ব্যবহার করতে পারো, তবে আখনির জল বা ছানার জলে এই রেসিপিটি খেতে ভালো হয় বেশি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে 2 মিনিট রেখে দেবার পর একবার চেক করে নিচ্ছি। এই রেসিপিটির গ্রেভির টেক্সচার যাতে খুব সুন্দর হয় তার জন্য মিশিয়ে দিলাম 2 টেবিল স্পুন কাজু বাদাম বাটা। হোটেল বা রেস্টুরেন্টে ঠিক এইভাবে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া হয়, তার জন্য খেতে এতটাই টেস্টি হয়। রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার নামানোর ঠিক আগে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এই রেসিপিটি রান্নার পর যদি এরকম একটু মাখো মাখো হয় তাহলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর একবার যদি এভাবে কাউকে রান্না করে খাওয়ানো যায় সে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। যাই হোক, দুর্দান্ত স্বাদের পনির মহারানী রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। এর আগেও আমার চ্যানেলে আমি ভেজ, ননভেজ বা অ্যাট্রাকটিভ অনেক ধরনের রেসিপি, কেক, পিৎজা, শরবত, আচার, তাছাড়াও পনিরের বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করেছি। এই ভিডিওটা দেখার পাশাপাশি সেগুলোও দেখার অনুরোধ রইল। তার জন্য আগাম অনেক ধন্যবাদ।